পুশিন নিয়ে উত্তেজনা শেষ হতে না হতেই পুশবেক নিয়ে আবার উত্তেজনা। পুশবেকের ব্যাপারটি যেনতেন ব্যক্তি নয়, খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দিল্লি বিমানবন্দর থেকে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এমন খবরে উত্তাল নেট দুনিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং রাজনৈতিক অঙ্গন, বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমেও। প্রকৃত খবর কি, এই নিয়ে ডক্টর জাহিদুর রহমান আজকে তার বিস্তারিত তুলে ধরেছেন এবং তিনি যেটি বলছেন যে দিল্লি বিমানবন্দরে নামার পর দীর্ঘক্ষণ তাকে অপেক্ষায় থাকতে হয় এবং নানা ধরনের প্রশ্ন সম্মুখীন হতে হয় এবং তিনি এই 2 ঘন্টা অতিবাহিত হওয়ার পর মনে করেছেন যে না, এটা টু মাচ, তার জন্য এটা খুবই বিরক্তিকর এবং অসম্মানজনক, অপমানকর। কাজেই প্রতিবাদ স্বরূপ তিনি তাদের কাছে পাসপোর্ট চেয়ে আবার ব্যাক করেন বাংলাদেশে, কারণ তার মতে একটা সেখানে প্রতিবাদের একটা হিস্ট্রি থাকা দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর জাহিদুর রহমান তিনি কেন কূটনৈতিক পাসপোর্ট নিয়ে গেলেন না? তিনি যদিও আজকে সংবাদ সম্মেলনে বলছেন যে আমি ব্যক্তি হিসেবে নয়, রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে গিয়েছি, তাহলে কেন তিনি কূটনৈতিক পাসপোর্ট নিয়ে গেলেন না? এই প্রশ্নেরও তিনি উত্তর দেন। তিনি বললেন যে কূটনৈতিক পাসপোর্ট নিতে তিনি বাধ্য নন, ওটা একটা সুযোগ, কিংবা ওই পাসপোর্ট থাকলে নানা সুযোগ সুবিধা পাওয়া যায়। তো তিনি গেলেন হলো সার্ক স্টিকার পাসপোর্টে, এর মানে সার্কভুক্ত দেশে এটা দিয়েই আপনি ভ্রমণ করতে পারবেন বাধাহীনভাবে। এখানে প্রশ্ন হচ্ছে তাকে আমন্ত্রণ জানানো হলো, সেই আমন্ত্রণ নিয়ে ভারতীয় হাই কমিশন থেকে তিনি কেন ভিসা নিয়ে গেলেন না, এটি একটি। আবার তাকে ভারতের সন্দেহভাজনের তালিকায় রাখা হয়েছে। জাহিদুর রহমানকে কেন ভারতের সন্দেহভাজন তালিকায় রাখা হয়েছে? ভারত বিদ্বেষী কর্মকাণ্ড এবং তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ভারত বিদ্বেষী বক্তব্য দেওয়ার কারণে সেটি কিন্তু ইতিমধ্যে ভারতে কিন্তু বন্ধ ঘোষণা বা বন্ধ করে রাখা হয়েছে। ভারতে জাহিদুর রহমানের ইউটিউব চ্যানেলটি দেখা যায় না। যেহেতু তিনি ভারতের সন্দেহভাজনের তালিকায় আছেন, ভারতে তার ইউটিউব চ্যানেলটি দেখা যাচ্ছে না, কাজে তিনি এমন একটি সার্কের স্টিকার নিয়ে কেনই বা গেলেন, কেনই বা ভারত এম্বাসি থেকে ভিসা নিয়ে গেলেন না, এটিও একটি প্রশ্ন। আবার আরেকটি প্রশ্ন দেখা দিয়েছে, তার এই সময়টাতে বাংলাদেশের হাই কমিশনার তার সাথে ছিল কিনা। জাহিদুর রহমান আজকের সংবাদ মাধ্যমেও সেটি ক্লিয়ার করেছেন, না, সার্বক্ষণিক তিনি সাথেই ছিলেন। এবং তিনি যেটি বলছিলেন যে চাইলে বন্ধু ত্যাগ করা যায়, কিন্তু প্রতিবেশী ত্যাগ করা যায় না। যেমন ভারতের সাথে আমরা, আমাদের সাথে ভারত, এভাবেই তিনি বলছিলেন। কাজেই এখন দুই দেশের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে এর কি প্রভাব পড়বে? এই যে পুশিন এবং পুশবেকের ধারাবাহিকতা শুরু হয়েছে, প্রশ্ন উঠেছে ভারতের নজরদারি কিংবা সন্দেহভাজন তালিকায় আর কে কে আছেন, কিংবা ভারতের এই আচরণ তথা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে ফেরত পাঠানো কিংবা দিল্লিতে ঢুকতে না দেওয়া, এটা অপমানটা কি তারেক রহমানকেই করলেন কিনা ভারত, কিংবা কি জবাব দিতে চাইছেন? ভারত বিদ্বেষী মনোভাবকে কোনো অবস্থাতেই কি প্রশ্রয় দেওয়া হবে না, এমনটাই। যদিও জাহিদুর রহমান বলছিলেন যখন আমি পাসপোর্ট চাচ্ছিলাম তাদের কাছে, তারা বলছিলেন যে না, আপনি নির্দ্বিধায় যেতে পারেন আপনার আমন্ত্রিত বা যে অনুষ্ঠানের জন্য আপনি আমন্ত্রিত হয়েছেন সেখানে, কিন্তু জাহিদুর রহমান তখন সেটি গ্রহণ করেননি কিংবা যাননি। এই নিয়েও রাজনৈতিক মহলে, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক মহলে ব্যাপক বিশ্লেষণ চলছে। ভারতীয় মিডিয়াগুলো নানাভাবে বিশ্লেষণ করছেন এবং বাংলাদেশের মিডিয়াগুলো নানাভাবে বিশ্লেষণ করছেন। এখন আপনি, আমি এবং সাধারণ জনগণ, আমাদের দেখার বিষয় হচ্ছে আসলে প্রকৃত সত্যটা কি। এই মিডিয়াগুলোর মধ্যে কিংবা আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ভারত এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোতে ঢুকি, আমাদের মাথায় খেয়ে হারিয়ে ফেলি কোনটা সত্য কোনটা মিথ্যে, কোনোটায় বুঝে ওঠার তালগোল থাকে না। এমন অবস্থাতেই আজকের মতো বিদায় নিচ্ছি। প্রকৃত সত্য কি কিংবা ভারত বাংলাদেশের সাথে সম্পর্কই বা আগামী দিনগুলোতে কেমন হবে সেটি জানার প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ।